মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি 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 শিগগিরই চল, বাবা অজ্ঞান হয়ে গেছে, সাড়া দিচ্ছেন না। চল 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 চল। ওগো বাবা একটু ধর না। যখন থেকে তোর বাবা উত্তেজিত হয়েছে তখন থেকে আমার বুকের ভেতর ঢেকির পার পড়তে শুরু করেছে। যে ভয়টাই আমি পেয়েছিলাম তাই হলো। ওগো ওগো খা এই সব কিছু হচ্ছে রায়নের জন্য। যেভাবে বুড়ো দাদুটাকে কথা শুনিয়ে গেল, শরীর খারাপের আর দোষ কি? যুদিকা কি হচ্ছে কি? কেন এসব কথা বলছো এখন? চুপ করে থাকো। মোল্লা মোল্লা তুই ফোন কর না ডাক্তারকে এক্ষুনি। হ্যাঁ করছি। আরে ফোন করে লাভ নেই, যা যা গিয়ে ডেকে নিয়ে আয়। সে নয় আনছি, কিন্তু বাইকের চাবিটা কোথায়? আরে বাইকের চাবি তো রায়নের কাছে। চলে গেছে। হ্যাঁ তাহলে কি হবে এখন? নাড়ু কোথায়? গাড়ি বার করতে হবে। নাড়ু ডাক্তার চলে এসেছে। আপনি যান। আসুন 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 ডাক্তারবাবু, দেখুন না বাবা উত্তেজিত হয়ে গেছিল আর তারপরেই। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। ডাক্তার দেখে নিয়ে এসে নিজে এখানে দাঁড়িয়ে রইলি কেন মা? ভেতরে আয় আয়। না ঠাম্মি, এই বাড়িতে যাবার তো অনুমতি আমার লাই। আয় না রে মা, আমি বলছি তো আয়। না ঠাম্মি, আর যদি দাদু সুস্থ থাকতেন তাহলে উনিও তা চাইতেন নাই না যে আমি এই বাড়িতে ঢুকি। তাহলে একটা অসুস্থ মানুষের সুযোগ আমি কেন নেব বলো তো? শুধুমাত্র আমি সময় ডাক্তার ডেকে নিচ্ছি বলে? না, একটা টেনশন ছিল, কিন্তু এখন কেটে গেছে। প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে নর্মাল হচ্ছে। আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওনার সুযোগ আমি আগেও নিই নাই আর আজও নিব নাই। এ বাড়ির চৌকাঠ আমি সেদিনই পেরোবো যেদিন দাদু সব জ্ঞানে সৎ ইচ্ছায় আমায় ফিরিয়ে দেবেন। তারা গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।